لله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مدانع له ولا مكاذب له ولا مضارع له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله صدقا من قلبه إلا حرمه الله على النار أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতের সহিত দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত জালালের নিকট লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই হাজী ফজল আলী মিয়ার জামে মসজিদ এবং মালয়েশিয়ান প্রবাসী ভাইদের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আজকের এই যৌথ আয়োজন, আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার শোনার মতো তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে মনের মনিকোঠা থেকে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আজকে অনেক দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আসবেন, তারা দ্বীনের কথা বলবেন, তিনাদের নিসবতে সোহবতে বসার চেষ্টা করবেন। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। মেইন উদ্দেশ্য, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু কখনো আল্লাহর দুনিয়াতে আসার পর দেখি নাই। দেখছি তো আল্লাহর যে দেখি নাই, বিশ্বাস করি কেন? আল্লাহ যে আছেন এটার প্রমাণ কি? এই ছোট্ট একটা আয়াত পড়েছি, এটা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার বান্দা, তোমরা কিভাবে আমি আল্লাহরে অস্বীকার করো, কিভাবে তোমরা আমার কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মানুষ ছিলে মরা, মানুষ ছিলে প্রাণহীন। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, তোমাদের আমি আল্লাহ আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে একদম শেষে তোমাদেরকে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। এবার সর্বপ্রথম কথা, আল্লাহ বলেন, তোমরা কেন আমার বিশ্বাস করো না, আমার নাফরমানি করো, অস্বীকৃতি জানাও।
আমি তোমরা ছিলে প্রাণহীন, প্রাণ ছিল না, আমি আল্লাহ প্রাণ দিলাম। কিভাবে আমরা ছিলাম মরা, প্রাণ ছিল না। আল্লাহ বলেন আপনার আমার এক সময় অস্তিত্ব ছিল না। রূহের জগতে আল্লাহ রূহ সৃষ্টি করলেন বাবার দ্বারা, মায়ের গর্ভের মাঝে পাতলা নাপাক পানি বীর্য দ্বারা মৃত বীর্যটাকে আল্লাহ একটা মানুষের অবয়বে গঠন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইলেন মানে জীবিত করলেন, ছিলাম মরা, এই মরা থেকে আল্লাহ আবার জীবিত করলেন। আল্লাহ বলেন আমি তোমাদের আবার মারবো কিভাবে? আমরা দুনিয়াতে আসার পর দুনিয়ার কোন মানুষ কখনো বলতে পারবে না আমি দুনিয়ার মাঝে সারাটা জীবন জীবিত থাকবো। আল্লাহ জানায় দেয় রে গোলাম, তোমার একদিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমার মাটি দ্বারা তৈরি করলাম, আবার মাটির মাঝে নিয়ে যাব। আমি আল্লাহ পুনরায় তোমার এই মাটি থেকে আবার উত্তোলন করব। প্রশ্ন আসতে পারে, মানুষ মারা যাওয়ার পর মাটির সাথে মিশে যান, আল্লাহ কিভাবে আবার এই মাটি থেকে উঠাইবেন? এই আলেম মোল্লারা ডাক দিয়া কয় মাটির ভিতরে নাকি কবরের আযাব, জাহান্নামের আযাব। আজ পর্যন্ত মরা মানুষের কবর খুঁড়লে দেখলাম কঙ্কাল পড়ে আছে বা কঙ্কালও নাই, এটা তো বিশ্বাস করার মতো না। আল্লাহর এক গোলাম উদাহরণ দেন, আমি আর আপনি যখন ঘুমাই, পাশের বাড়িটা দেখতেছে, আমি আর আপনি ঘুমাই, আমি আর আপনি ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখি, সকালবেলা উঠে দেখি স্বপ্নটা বাস্তব, কিন্তু পাশের বাড়িটা তাকায় দেখে আমি আর আপনি ঘুমাইতেছি, আসলে আমি আর আপনি ঘুমে স্বপ্নে দেখতেছি। ঠিক ওই কবরের মানুষগুলো আমরা দেখি ঘুমায়, মৃত পড়ে আছে, কিন্তু তারা জানে তারা কোন হালতের মধ্যে আছে। এই বরজাখে জীবন, বরজাখে দুনিয়াটা কেউ দেখতে পায় না, একমাত্র আল্লাহ যিনারা দেখান তিনি ছাড়া মানুষ এবং দানব জিন জাতি কেউ দেখতে পায় না। এবার আল্লাহ আবার উঠাবেন এখান থেকে, মাটি থেকে। কিয়ামতের দিন আল্লাহ মাটি থেকে উঠাবেন, বিশ্বাস হয় না আল্লাহ যে আছেন, বিশ্বাস হয় না। কোরআন সুন্নাহর মাঝে আল্লাহ জানায় দেয় রে গোলাম, তোমার মায়ের পেটের মাঝে আমি তোমারে 40 দিন নাপাক পানির জমাট শুকরানো রাখলাম, 40 দিন পর রক্তের টুকরায় পরিণত করলাম, 40 দিন পর আবার গোশতের টুকরায় পরিণত করলাম, 4 মাস 120 দিন পর আমি আল্লাহ ওই গোশতের টুকরার মধ্যে রূহ দিলাম, রূহ দান করলাম। আগের যুগে তো মেশিন ছিল না, বর্তমান যুগে মেশিন। বিজ্ঞানীগণ মেশিন দ্বারা টেস্ট করে দেখে সত্যি সত্যি মায়ের গর্ভের মধ্যে 40 দিন শুকরানো, 40 দিন রক্তের টুকরা, 40 দিন গোশতের টুকরা, তারপর একটা গোশতের টুকরার মধ্যে জীবন আসে। নবীর যুগে তো সব মেশিন ছিল না, নবী কিভাবে জানলেন? নবীরে স্বয়ং আল্লাহ জানায়া দিয়েছেন। এই আয়াত, এই সুন্নাহর কথা দ্বারা জানা যায় একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ কোথায়? আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ জানায় দেয় রে গোলাম, তুমি যেদিকে তাকাও না কেন আল্লাহরে দেখতে পাইবা। আল্লাহর পরিচয় তোমার ব্রেন খাটাও। এই যে আকাশ বিশাল বড় কে বানাইলেন? একটা গাড়ি নিজে নিজে তৈরি হতে পারে না, একটা সাইকেল নিজে নিজে চলতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে কিভাবে একটা শস্য দানা থেকে সোয়াবিন গাছ নিজে নিজে তৈরি হয়? এই গাছের মধ্যে কিভাবে ফল ধরে? আল্লাহ জানায় দেয় রে বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে
যারা খাদ্য খায় আল্লাহ সবগুলা প্রাণীর জন্য খাদ্য রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, গাছের মাধ্যমে আসে, পানির মাধ্যমে আসে, বিভিন্ন রকমে আসে। এবার বুঝলাম আল্লাহ আছে, আল্লাহর পরিচয় পাইলাম। আরো একটা পরিচয় নেই, আল্লাহরে কিভাবে চিনবো আল্লাহ জানায়া দেন। আপনার আমার চেহারা একজনের লগে মিলতে পারে, হাত একজনের লগে মিলতে পারে, কিন্তু আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কখনো কারো সাথে ম্যাচ করে না। আঙ্গুল যে ম্যাচ করে না এটার প্রমাণ আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে তারা কবরতে উঠে যেতে পারতো না, আল্লাহ তারা কি আবার একাত্র করে মানুষ বানাইতে পারবো না? আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আল্লাহ তো পারবেন তার ওই যে আঙ্গুলের ডগা এটাও পরিপূর্ণ বানাই দিতে পারবেন। সুবহানাল্লাহ। তো এটা তো নবী জানতো না, ওই সময় মিশিং ছিল না, এটার দ্বারাই বোঝা যায় আল্লাহ আছেন। একটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, ছোট্ট একের শেষ করে দিই, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলা রব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আন্তরিকতার সাথে সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দেন। সুবহানাল্লাহ। কালিমা পড়ছেন, মুসলমান হইছেন, জীবনে একদিন না একদিন জান্নাতে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট কিছু কথা বললাম, আমাদের সবাইকে আল্লাহর প্রতি সব সময় ভরসা, আস্থা, ভালোবাসা, বিশ্বাস, তাওয়াক্কুল রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।